আলমগীর সাহেব তিনি ওই ভাঙচুরে ছিল না গাড়ি পোড়ানোতে, আর সেই স্টেজে ছিল পুলিশ আধিকারিকদের দাবি এবং সে পুলিশের একাধিক গাড়ি জ্বালানো হয়েছে বলে অভিযোগ আইএসএফের নেতাদের নেতৃত্বে, এমনই দাবি করছে পুলিশরা। কী বলবেন? দেখুন, এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট কী কারণে ধরা হয়েছে, আমরা এসছি সেই সকাল 8টা নাগাদ, তো তখন থেকে এখনও জানতেই পারিনি যে কী কারণে অ্যাকচুয়ালি ধরেছে। তো এখন যদি সেরকম কোনো কিছু মন্তব্য করে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে সেইভাবে আর কি দেখাতে হবে যে ওইভাবে জড়িত ছিল, তবে তো আমরা বাড়ির লোক বিশ্বাস করব। আমাদের তো কালকে রাত্রেবেলা যখন বাড়িতে ওকে তুললো তখন তো এভাবে কোনো কথাবার্তা হয়নি, বললো যে একটু থানায় গিয়ে দেখা করে আসবে চলো। তো এখন নোটিশ দিয়েছিল বা কোনো? না, কোনো ধরনের নোটিশ দেয়নি। এখন কি চাইছেন? যে বলছে গাড়ি ভাঙচুর করেছিল, কি আপনাদের কি মতামত? আপনারা কি জানেন? আমাদের মতামত হচ্ছে তাহলে ফুটেজে দেখুক, যদি প্রমাণিত হয় যে সত্যি সরকারি সম্পত্তি বাজেয়াপ্ত কিছু করেছে তাহলে সেই পর্যায়ে মানে পর্যাপ্ত পরিমাণে শাস্তি পাবে। কারণ আমরা তো ন্যায়ের পথেই আছি, সত্যের পথেই আছি, আমরা চাইনি। তবে ওয়াকফ বিল নিয়ে মুসলমানদের একটা মানে লড়াই করার এটা হচ্ছে একটা মৌলিক অধিকার, সেই অধিকারে হস্তক্ষেপ চাপিয়ে পুলিশ তো এভাবে করতে পারে না। তো যদি মনে করে যে ওই কাজে যুক্ত ছিল, সেরকম ধরনের কোনো কিছু ফুটেজ পেয়ে থাকে তাহলে আমরা শাস্তি মেনে নেব, আর যদি না হয় সত্যের পথে লড়াই করতে গিয়ে যদি হয় তাহলে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আপনার মহিলারা আন্দোলন চালিয়ে যাবেন বলছেন, বারাইপুরে মহিলাদের জন্য সেন্টার জেল তৈরি হচ্ছে, কি বলবেন? ভয় লাগছে না? না, ভয় কেন লাগবে? জেল যদি ঘাটতে হয়? এই দেখুন, সত্যের হয়ে কথা বলতে গেলে জেল জরিমানার ভয় করলে হবে না, কারণ একদিন তো যেতেই হবে সবাই। রাজ্যে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, আর সেই রাজ্যে আবারও নতুন করে মহিলাদের জন্য জেলখানা তৈরি হচ্ছে, একটা ভয়ের আতঙ্ক লাগছে না? কারণ ভাঙড়ে তো বেশি মহিলারা প্রতিবাদ করে, আর সেই ভাঙড়ের মহিলারা আবার আপনারা মিডিয়ার সামনে মুখ খুলছেন, ভয় লাগছে না? না, এ বিষয়ে কোনো ভয় লাগছে না, কারণ মহিলারা তো আন্দোলন যেভাবে চালিয়ে যাচ্ছে আমরা মহিলাদের পাশে আছি, আমরাও আগামী দিনে আন্দোলন করব। কিন্তু মমতা পুলিশ বলে মমতাকে একটা ভীষণ পরিমাণে ভয় দেখিয়ে যে এরকম একটা মানে প্রশাসনকে ভয় দেখিয়ে মহিলাদের আন্দোলনটা থামাবে, এমন কথাটা মানা যাচ্ছে না। জেল জরিমানার ভয় লাগে না, ভাঙড়ের মানুষের ভয় লাগে না এটা বলতে পারবো না, কিন্তু সত্যের পথে লড়তে গিয়ে ভয় করি না, যেটা হবে সেটা দেখা যাবে। এই কি মমতার বিচার? কি বলবেন? লক্ষ্মীর ভান্ডার দিয়ে মন জয় করে, আর যখন মহিলারা কথা বলছে তখনই তাদের জেলখানা তৈরি করছে। এই যে দিদির বিচার। বারাইপুরে তো সেন্টার যে মহিলাদের জন্য জেল তৈরি হচ্ছে, এই প্রতিবাদ করছেন, ভয় লাগছে না? না, ভয় লাগছে না। যেতে গেলে সত্যের পথে কথা বলে সবাই জেলে যাব, মানুষের হয়ে লড়তে গেলে সবার জেলে যাওয়া উচিত। এত সাহসিকতা ভাঙড়ের মহিলাদের বা মানুষের এত সাহসিকতা কোথা থেকে আসছে? দিদির ব্যবহার দেখে এরকমই হচ্ছে, মানুষের শান্তিতে থাকতে দিচ্ছে না। হ্যাঁ, এটা কি খবর বই? হ্যাঁ, লড়াইয়ের ময়দান দেখা যাবে ভাঙড়ে? হ্যাঁ দেখা যাবে। দিদি ভয় পাচ্ছে আইএসএফ এর, সেই জন্য মমতা ব্যানার্জি তো আইএসএফ এর ভয় পাচ্ছে, তার জন্য তো এই প্রশাসন দিয়ে সমস্ত মানুষের তুলছে। আইএসএফ এর নেতাদের তুলে তো ওদের তো প্রমোশন দেবে বলে পুলিশরা ওদের হয়েই কাজ করছে। ওরা কি কাজ করছে? ওদের হয়েই তো কাজ করছে, কোনো অন্যায় বিয়ানের কিছু বুঝছে না, ওদের তো রাত্রে গিয়ে তুলে নিয়ে এসছে। এটা কি উচিত হচ্ছে? পুলিশের জানানো দরকার, নোটিশ দেওয়া দরকার, যে ওদের তুলবো যে গেলে ওদের নোটিশ দিয়ে তোলার দরকার ছিল। গাড়ি ভাঙচুরে ছিল আপনাদের বাড়ির লোক? না, ছিল না। ওয়াকফ সম্পত্তির জন্যই তো একাধিক পুলিশের গাড়ি পোড়ানো হয়েছে। ওরা তো টিএমসিরা তো নিজেরাই ওরা ভয় পেয়ে তো ওটা তো কুচে দিয়েছে, দিয়ে ওরা ধরিয়ে দিয়ে তোরা গুন্ডা দিয়ে করেছে। আইএসএফ তো দোষ দিলে হবে না। ওয়াকফ সম্পত্তি আইএসএফ আসছে কোথা থেকে? এখন তো আইএসএফ আসছে না, ওরা এমনি ওয়াকফ আন্দোলনে ওরা ওর জন্য করেছে। তো এটা তো ওরা তো নিজেরাই তো ওর সঙ্গে জড়িত আছে সবাই। কি বলবেন এই যে বারংবার এইভাবে পুলিশ প্রশাসনকে দমন হচ্ছে, এটা কি ভয়ের আশঙ্কা লাগছে কি? আমাদের কোনো ভয় নেই, আমরা পুলিশের আমরা ভয় করছি না। কিসের ভয় আমাদের? কি চাইছেন? বলতে চাইছি যে এর আগে ভাঙড়ে যখন বিগত দিনে পঞ্চায়েত নিয়ে যখন খুব মানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, তখন পুলিশের ভূমিকা কী ছিল সাধারণ মানুষ সবটাই জানে। তো এখন একটা মানে মুসলমানদের ওয়াকফ বিল নিয়ে সম্পত্তি নিয়ে যখন ঝামেলা হচ্ছে, তখন যে পুলিশের ভূমিকাটা কী আছে এখনও সাধারণ মানুষ দেখতেই পাচ্ছে। সেই জন্য এখানে ভয়ের কোনো প্রশ্নই নেই, সাধারণ মানুষ জবাব দিয়ে দেবে 2026 সালে। মহিলারা কি পথে লড়বে? অবশ্যই তৈরি আছে। ভয় লাগছে না? ভয় কেন লাগবে? জেলখানা তো তৈরি হচ্ছে আপনাদের জন্য। ঠিক আছে, আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি জেলখানায়। যে নতুন জেলখানা হচ্ছে, হ্যাঁ। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি এখন যেভাবে গ্রেপ্তারটা হয়েছে সেইভাবে ছাড়া হোক, যেভাবে প্রুফ করে